আমি ছোট ছিলাম তখন আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। আরেকটা বিষয় হচ্ছে, যারা বলছেন যে বাচ্চাটার জীবন শেষ, থেমে গেছে, না। এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, এই মেয়েটার জীবন থেমে যায়নি। ওর জীবনটা সবে শুরু। যেহেতু ওর বাবা মা ওর সাপোর্টে আছে, ওর বাচ্চাটাও বড় হবে, ও বড় হবে, ও যদি চায় ও পড়াশোনা শিখতে পারবে। কারণ এই দেশে হাজারো মা আছে, তাদের সন্তানও মানুষ হচ্ছে, সেও মানুষ হচ্ছে। সো ইটস ওকে, এটা বলা বন্ধ করে দেন, বারবার এই আফসোস করা বন্ধ করেন যে এই মেয়েটার কি হবে। হ্যাঁ, এটা একটা দুর্ঘটনা ঘটেছে এবং এটা যদি মানুষ ফলো করে, এটা খুবই জঘন্য ব্যাপার হবে। তাই এটা ফলো না করার কথা সবাই বলতে পারেন, কিন্তু মেয়েটার জীবন শেষ, আহারে উহুরে এসব করে কোনো লাভ নেই। মেয়েটার জীবন শেষ না। যার এরকম সাপোর্টিভ মা বাবা আছে, যে অবশ্যই হ্যাঁ, মা বাবা তো রাগ হয়েছে, কিন্তু ওরা এখন যেভাবে হ্যান্ডেল করতেছে সিচুয়েশনগুলো, আই থিঙ্ক এই মেয়েটার ভবিষ্যৎটা সুন্দর হবে যদি ও পড়াশোনা করে, যদি আর এই ধরনের পাকনামি না করে। আমি ভাবলাম যে এই টপিকটা নিয়ে আমি কোনো ভিডিও বানাবো না, কারণ আমারও মেয়ে আছে, আমারও বোন আছে, আমারও কাজিনরা আছে, বান্ধবী আছে, ওদের বাচ্চা আছে। আমার আসলে ভয় লাগে এসব টপিক নিয়ে কথা বলতে, কারণ এই টপিকটা এত সেন্সিটিভ। কিন্তু আজ না বলে পারলাম না। আমার একটা বান্ধবী আমাকে ইনবক্সে দিয়েছে, ভিডিওটা দিয়ে বলছে যে তুই কিছু বল, এটা নিয়ে কেন বলছিস না এখনো। তো ভাবলাম বলি। আমার এই বাচ্চাকে নিয়ে কোনো কিছু বলার নাই। এই বাচ্চাটা কেমন, এই বাচ্চাটা কি পাকনামি করেছে নাকি না, অকাল পরিপক্ক, এসব আমি কিছু বলব না। আমি শুধু বলব গার্জিয়ানদের উদ্দেশ্যে। এখনো অনেক মায়েরা আছেন যাদেরকে যদি আমরা প্রতিবেশী হিসেবে, আমরা আত্মীয় হিসেবে যদি বারণ করি বা কিছু বলতে যাই যে অমুক বা ভাবি, চাচি, খালা, মামি, আপনার বাচ্চাটা এমন করছে, আপনার বাচ্চাটার এই জিনিসটা আমি দেখেছি, আপনি একটু সতর্ক হন, তাহলে তারা মাইন্ড করে। তাহলে তারা বলে, ও মাই গড, আমার মেয়ে হচ্ছে ফেরেশতা, তুমি কি আমার মেয়ের সম্পর্কে এগুলো বলার। বাট আমরা কিন্তু সতর্ক করার জন্য বলি, কিন্তু তারা কি করে, তারা এই জিনিসটা একদমই মানে হেলাফেলা ভাবে নেয়, যেটা উচিত না। আজকে আমি শিওর, এই যে এই বাচ্চাটার মা বিদেশ থাকে, এই বাচ্চাটার মা কি আগে থেকে একটু কিছু টের পায় নাই? একটা মেয়ে কি হঠাৎ করেই এত কিছু শিখে গেল? একদম চলে যাওয়া, বিয়ে করা, একটা ছেলের সাথে ঘর সংসার করা, বাচ্চা হওয়া, এগুলো তো একদিনে শিখে নেই মেয়েটা। আমি শিওর এই মেয়েটার ভিতরেও কোনো কিছু অ্যালার্মিং সাইন, কোনো কিছু মা বাবা টের পেয়েছে, কিন্তু মা বাবা এটাকে জাস্ট উড়িয়ে দিয়েছে। এখন আমি গ্যারান্টি দিতে পারব না। আমার নিজের সন্তানদেরকে নিয়ে আমি এই যুগে কোনো গ্যারান্টি দিতে পারব না। কিন্তু আমি মা হিসেবে কি করতে পারি? একটু সতর্ক থাকতে পারি। একটু এখন আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। আল্লাহ যদি চুরি লিখে রাখে ঘরের মধ্যে চুরি হবে। তার মানে কি এই যে আমরা ঘরের দরজা খুলে রাখবো? নিশ্চয়ই না। ঠিক তেমন সন্তানদের কপালে কি আছে এটা আল্লাহ বলতে পারবে। কিন্তু তার মানে এই না যে আমার সন্তানরা কি করছে না করছে এটা খেয়াল আমি করব না। সারাদিন আমি কম্পিউটার দিয়ে রাখবো, সারাদিন মোবাইল দিয়ে রাখবো। নো, এটা উচিত না। তাই এই ধরনের দুর্ঘটনা ঘটার আগে আমাদের প্রত্যেকটা প্যারেন্টসের সাবধান হওয়া উচিত। প্রত্যেকটা প্যারেন্টসের। যেন এই ধরনের ঘটনাগুলো না ঘটে। আমি যখন মেট্রিকে পড়ি, যখন আমার এসএসসি পরীক্ষার সামনে আরকি, তার ৩ মাস আগে আমার আম্মু আমার থেকে মোবাইল নিয়ে গেছে। মানে আমার মোবাইল ছিল একটা, আমি চুরি করে ইউজ করতাম ফোনটা। সেই ফোনটা আমার মা-বাবা নিয়ে গেছে। এবং আমি তখন আমার মাকে যে কি খারাপ মনে করতাম, বাট এখনো যখন আমি একটু বড় হলাম, যখন বুঝতে শিখলাম, এখন আমি আমার মাকে বলি, "আম্মু থ্যাংকস। তুমি যদি সেদিন আমার ফোনটা নিয়ে না যাইতা, আমি পরীক্ষায় পাস করতাম না। আমি ফেল করতাম।" কারণ আমি সারাদিন ফোন ইউজ করতাম। তো বিষয়টা এইটা যে আমরাও যখন ছোট ছিলাম, আমরা যে ভুল পথে যেতে চাই না এই বিষয়টা তা না। আমরা যেতে চেয়েছি। তাই এখনকার যুগের মা-বাবাকে বলতেছি, প্লিজ আপনারা, হ্যাঁ, আপনারা